আল্লাহ তাআলা বলতেছেন ইনসাফ করো নিজের ঘরের মধ্যে, সন্তানদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, পাড়া প্রতিবেশীর সাথে কোনোভাবেই কেউ যেন আমার দ্বারা জুলুমের শিকার না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর পক্ষে রায় দেই আর বাস্তবে যদি মাল তার না হয়, আমি রায় দিয়ে দিছি, আমার রায়ের কারণেও তার জন্য মাল হালাল হবে না। লাআল্লা আহাদাকুম ইয়াকুনু আলহানা বিকাউলি, কারণ হইতে পারে কেউ কেউ মিথ্যারে এত সাজাইয়া বলতে পারে, হাকিম বুঝে যে এটাই ঠিক, আর ওই লোক সত্য কথাটাও গোছায় বলতে পারে না। এই জন্য হাকিম তার কথায় তাকে বিশ্বাস করি, অথবা কাগজপত্রে তার। আর এখন তো আমাদের দেশে হইল কি রিপোর্ট, মানে থানা থেকে যে রিপোর্টটা আসে, কি বলে এটারে, হ্যাঁ, চার্জশিট। চার্জশিট যেমনি আসছে, আপনি চার্জশিট টাকা টুকা দিয়ে যদি বেশ কম করে দেন, তো হাকিম সব বলবো যে চার্জশিটে পুলিশ রিপোর্ট যা দিছে, সুরথাল যেরকম একটা লাশের ময়না তদন্ত করি যা রিপোর্ট দিছে, আমি তো রিপোর্টের আলোকে এই বিচার দিচ্ছি, রায় দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রায় দিই, তুমি কোর্টের অমুক বিচারক তো দূরের কথা, আমি যদি রায় দিই, আমার রায়ের কারণেও হালাল হবে না যদি বাস্তবে তার না হয়। এই জন্য রাসূল বলেন, ইস্তাফতি কালবাক, তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে আসলে কি আমার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা নাহলের 89 এবং 90 আয়াতে এমন কথা বলেছেন যেটা পুরা কোরআন শরীফের সার সংক্ষেপ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজমাউ আয়াতিন ফিল কোরআন ফি সূরাতিন নাহল, পুরা কোরআন শরীফের জামে মানে অল্প কথায় অনেক ভাব, ভাষা সংক্ষেপ, ভাব অনেক বেশি, এরকম আয়াত হল সূরা নাহল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে প্রশ্ন করতেছিলেন, এই পক্ষ থেকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিতেছিলেন, এটা উনি বুঝতে পারেননি, আর ওনারাও বুঝতে পারেননি যে প্রশ্ন করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি আসতেছেন কুফা থেকে, ইরাক থেকে, রাত হয়ে গেছে, মদিনার কাছাকাছি পৌঁছে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলে প্রশ্ন করছিলেন স্বাভাবিক, কিন্তু প্রশ্নের ধরনের কারণে মানে বুঝতে পারছেন যে বড় আলেম আছে, দেখি প্রশ্ন করি, দেখি। জিজ্ঞাসা করছেন যে মিনাইন, তোমরা কারা, কই থেকে আসতেছে? ওই পক্ষ থেকে উত্তর দিতেছেন মিন সাজ্জিন আমিক, বহু দূর থেকে। এই শব্দটা এটা কোরআনের শব্দ, মিন সাজ্জিন আমিক, বহু দূর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, ইলাইন, তোমরা যাবে কোথায়? ইলাল বাইতিল আতিক, আল্লাহর ঘরে যাবে। এটাও কোরআনের ভাষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্দাজ হয়ে গেছে যে কথা তো আলেমানা কথা, সাধারণ লোকের কথা তো নয়। তো বলছে যে তোমাদের একজন আলেমকে একটু সামনে দিয়ে দাও। তো উনি প্রশ্ন করতেছেন, এরা কিন্তু জানে না যে উনি কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাননি যে ওরা কে, অন্ধকার রাত। বহু প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, আজমা আয়াতিন ফিল কোরআন, কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বেশি অল্প কথায় ব্যাপক ভাব, অল্প ভাষায় অনেক কথা, এরকম একটা আয়াত বল। উনি বললেন সূরা নাহলের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে জামে মানে, অল্প কথায় অনেক ভাব সমৃদ্ধ একটা আয়াত। এই জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার খেলাফতের সময়ে উনি যতটুকু ওনার শাসনামলে ইসলামী রাষ্ট্রের পরিধি যতটুকু ছিল, পুরো এলাকায় উনি এই সরকারি ফরমান দিয়েছেন, জারি করেছেন যে প্রত্যেক ইমাম সাহেব জুমার খুতবাতে এই আয়াতটা পড়বে। এই জন্য আপনারা শুনতেছেন, দেখতেছেন, যে মসজিদে যান দ্বিতীয় খুতবা ইমাম সাহেব এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা ইনসাফ করতে বলতেছে। ইনসাফ আরবিতে বলে আদর, এর বিপরীত শব্দ হলো জুলুম। জুলুমের বিপরীত হলো আদর। মানে যে জিনিস পাও না তাকে সে জিনিস না দিলে সেটা হয় জুলুম, আর পাওনাদারকে তার পাওনাটা দিয়ে দিলে এটা হলো ইনসাফ। যেমন আমার আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ, আপনি আবাদত আল্লাহর করলেন না, আপনি আবাদত করলেন মূর্তির সামনে গিয়ে মাথা নত করলেন, মাজারে গিয়ে কিছু চাইলেন, তো এটা ইনসাফ করলেন না আপনি, কারণ এগুলি দিতে পারেন আল্লাহ, আপনি চেয়েছেন আরেকখানে। এই জন্য কোরআনে ফাঁকে আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম তো হইল শিরক করা, কারণ আল্লাহর সঙ্গে জুলুম, আল্লাহর সঙ্গে মানে অপব্যবহার জিনিসের। যেটা সেজদা করা দরকার ছিল আল্লাহ, সেটা আপনি আল্লাহকে করলেন না। দোয়া করার কথা ছিল আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলেন না। যে গুণ একমাত্র আল্লাহ, সেটা আপনি আল্লাহর জন্য বললেন না। বললেন তো বললেন কোথায় গিয়ে বললেন? বললেন বানরের কাছে। বানরে গায়েব জানে, আপনি বানরকে দিয়ে গণান। আপনি গেলেন টিয়া পাখির কাছে, কত নিচে নেমে গেলেন আপনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন শিরক এটা হলো সবচেয়ে বড় জুলুম। গোটা দুনিয়া টিকে আছে ইনসাফের উপরে। আল্লাহ তাআলা যদি যে দুনিয়ার ভারসাম্যতা রক্ষা না করতেন তো দুনিয়া কাচ্ছিত হইয়া শেষিয়া দিয়েছে। সৃষ্টির মধ্যে সব কিছুতে ভারসাম্যতা আছে, আদল আছে, ইনসাফ আছে। আমাদের দেশে নদ নদী বেশি, আরব দেশে পাহাড় বেশি। ওখানে পাহাড়ে ভরা আর আমাদের এদিকে নদ নদীতে ভরা। এইদিকে পানির চাপ, ওইদিকে হইল পাহাড়ের চাপ, ব্যালেন্স আছে। আমাদের এদিকে যে নদ নদী সব জোয়ার ভাটা আছে, আরব দেশে যে সাগর মহাসাগর যেগুলি আছে কোনো জোয়ার ভাটা নেই। আরব সাগরের পানিতে কোনো জোয়ার, এমনি বাতাসে ফিরে যতটুকু এতটুকু, এমনি স্রোত নেই, জোয়ার ভাটা নেই। কারণ নোনা পানি যদি জোয়ার ভাটা থাকে তো সব পাহাড় ভেঙে যাবে, তাহলে এলাকা গোটা ধ্বংস হয়ে যাবে। নোনা পানির স্রোতে সব পাহাড় ভেঙে যাবে, এই জন্য ওখানে জোয়ার ভাটা নেই। আর আমাদের এদিকে যদি জোয়ার ভাটা না থাকে, যেহেতু মিষ্টি পানি অত নোনা নয়, মিষ্টি পানি, এখানে যদি জোয়ার ভাটা না থাকে তো মহিষ গরু সব খালে, সব নদীতে, এগুলি পচে দুর্গন্ধ হইয়া গোটা এলাকার মানুষের জন্য বিপদ হয়ে যাবে। এই জন্য এখানে জোয়ার ভাটার কারণে পানিগুলি ভালো আছে। আর ওখানে এত নোনা নবনাক্ত পানি হওয়ার কারণে ওখানে জোয়ার ভাটার দরকার নাই। ওখানে হাতি আরো বড় কিছু পড়লেও নুনে খেয়ে ফেলে, লবণে খেয়ে ফেলে, তো জোয়ার ভাটার দরকার নেই। তো আল্লাহ তাআলা আমার আপনার শরীরের মধ্যে, আপনার জুতা কিনতে যান, দুই পায়ের কি দুইটা দুই সাইজের নাকি না একই সাইজ? এই জন্য জুতার আরবি হলে হেজাও। হেজা মানে একবারে বরাবর, একইবারে বরাবর, এটা যেই সাইজ ওইটা যেই সাইজ। এই হাত আমার যতটুকু, এই হাত ততটুকু। একটু ব্যাসকম হয়ে গেলে হাঁটতে দেখা যায় যে একটু ব্যাসকম লাগে কিছু। কান দুটা একই রকম, চোখ একই রকম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করছেন তিনি, যে অঙ্গ যেখানে ফিট করার দরকার সেই অঙ্গটা তিনি সেখানে ফিট করেছেন। নাক যেখানে দরকার এখানে, নাকটা যদি পিছন দিয়ে দিতেন, কান যদি এখানে না দিতেন, মানে যেটা যেভাবে, আপনি একটা বিকল্প চিন্তা করেন না যে আল্লাহর এই সৃষ্টিটা এরকম না হয় আর ওরকম হইলে ভালো হইত, এটা খুদ বের করেন না। নিখুঁতভাবে সৃষ্টি করছেন। ফাসাওয়াক ফাআদালাক, আবার সব বরাবর করছেন। একটু বেশকম হয়ে গেলে পা হাঁটতে দেখা যায় খোলায়, ধরা পড়ে যায়। যেন আল্লাহ তাআলা সব কিছুতে আদল, ইনসাফ। আর আমাদেরকে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, বান্দা তুমি ইনসাফ কর, তুমি সকল কাজকর্মে ইনসাফ কর। যে যতটুকু যোগ্য তাকে সেভাবে মূল্যায়ন করো। যে যেটা পাওনাদারকে পাওনা দিয়ে দাও, তুমি কোনো পাওনাদারকে ঠকাইও না। সাই প্রতিবেশী হোক,
চাই নিজের আত্মীয় স্বজন হোক, চাই নিজের সন্তান হোক, চাই নিজের স্ত্রী হোক, একজনের বিবি দুজন, একজনকে নিয়ে শহরে থাকে, আরেকজনকে গ্রামে রাখে। মনে চাইলে মাঝে মধ্যে ওখানে কিছু পাঠায়, আর শহরের বিবিকে নিয়ে খুব ফুর্তি করে। হাদিসে আসছে, যদি এমন হয় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন উঠবে, তো মানুষ দেখেই বুঝি ফেলবে এতে তো দুই বিবিওয়ালা, কারণ শরীরের এক পাঁজর আছে আর এক পাঁজর নাই, এক পাশ আছে আর এক পাশ নাই। সে যে ইনসাফ করে নাই, হাসরের ময়দানে দেখা যাবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বিবি, ইনসাফ পরিপূর্ণ। এরপর আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতেন, আল্লাহুম্মা হাযা কাসামি ফীমা আমলিক ফালা তালুমনি ফীমা তামলিকু ওয়ালা আমলিক। আয় আল্লাহ, আমি আমার সাধ্যে যতটুকু পুরো ইনসাফ করেছি। এই বিবির কাছে একদিন, তো ওই বিবির কাছে একদিন, ইনসাফে কোনো ত্রুটি নেই। খরচ, খাওয়া দাওয়া, কোনোটাতে কোনো বেশ কম নেই। কিন্তু আয় আল্লাহ, কিছু জিনিস তো আপনার নিয়ন্ত্রণে, আমার নিয়ন্ত্রণে নেই। কারণ মনের টান একজনের জন্য একটু বেশি, একজনের জন্য একটু কম। মন তো আর আমার হাতে নয়। আয় আল্লাহ, এর জন্য আপনি আমাকে পাকড়াও করবেন। ঠিক ইন্তেকালের আগ মুহূর্তে, আজকে বিবির ঘরে, কালকে ওই বিবির ঘরে, একজন রোগী মানুষ, নাড়া ছাড়া বড় কষ্ট, এই ঘর থেকে ওই ঘরে নেওয়া বড় কষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু বলতেন, আইনা আনা গাদা, আইনা আনা গাদা, কোথায় আনা আমি, গাদান আগামীকাল। আগামীকাল কার ঘরে যাবো? এই ঘর থেকে ওই ঘরে নেয়, আর জিজ্ঞেস করেন কালকে কার ঘরে যাবো। তো সবাই বুঝতে পারছে যে কার ঘর খোঁজে, কারণ সব বুড়া। জোয়ান আছে একজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর খেদমত যে ওনার দ্বারা একটু বেশি হবে এটাও সবাই বুঝে। সবাই বলে যে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকলে আল্লাহ রাসূলের সেবা খেদমত এই সময় বেশি হবে, উনি তো অসুস্থ মানুষ। সবাই মিলে সম্মত হইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে শেষ মুহূর্তে দিয়ে দিছেন। কিন্তু আল্লাহ রাসূল স্বেচ্ছায় যাননি যে তোদের ঘরে আর থাকবো না, আমি আয়েশার ঘরে থাকবো, করে নিয়ে গেছে। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে ইনসাফ। আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রে খুব বেশি জুলুম করি। এই যে ভাই বোনের হকের ক্ষেত্রে জুলুম বেশি হয়, বোনদেরকে হক দেয় না। বাপ মারা গেছে 30-40 বছর আগে, একটা আমাদের দেশে বাহানা হইল, মা আছে তো এখন, মা থাকতে কি কন্ট্রোল করব। তো মা মারা যেতে যেতে ভাই একজন মারা গেছে, বোন একজন মারা গেছে, বোনেরা মারা গেছে, বেচারীরা হকে পাই নাই। কিন্তু বাপের যে সম্পদ, এখানে আমার যদি 10 টাকা হয় তা আমার বোনের 5 টাকা। পুকুরে যে মাছ ধরি, তেলাপিয়া মাছ যদি 3টা পাই, 2টা আমার, একটা বোনের। বোনের বাড়িতে গুঁড়া মাছ ধরি, গুঁড়া মাছ যা পাই ওটা যদি 1 টুকরি 2 টুকরি আমার, তো 1 টুকরি বোনের। যাই পাই 2 ভাগ আমার, 1 ভাগ আমার বোনের। কিন্তু আমরা এই ব্যাপারটা খুব সহজ মনে করি, দিব তো। এখন মা মারা যাওয়ার আগে ভাগ করলে একটু অসুন্দর দেখা যায় না, আমি ভাগ করে দিব সাথে সাথে। আমি যা পাবো আমার বোন তার অর্ধেক পাবে। বাপ মারা যাওয়ার পরে এখন 4 দিনে খানার আয়োজন করছে। কার টাকা এগুলি? বাপের ব্যাংকের টাকা, ঘরে জমা থাকা টাকা, 2 লাখ 5 লাখ টাকা জমা রাখি গেছে খরচের জন্য। কিন্তু এই টাকার মধ্যে আমি যতটুকু পাও না, আমার বোন তার অর্ধেক পাও না, আমার ছোট ভাই সেও আমার মতো পাও না, সে না পারে। এই যে আমি বাপের জন্য খরচ করতেছি, আমি যদি আমারটাই খরচ করি, কোনো আপত্তি নেই, করেন, সোয়াব হোক না হোক সেটা আপনার ব্যাপার। আপনার টাকা আপনি খরচ করছেন, সোয়াব না হইলো আর আমি কিছু বলবো না। কিন্তু আপনি যে 2 লাখ টাকা খরচ করলেন, এটা তো ইজমালি টাকা, জড়িয়তি টাকা, সবাই এটার মধ্যে শরীক। আপনার যে নাবালেক ভাই, এখন একজন বলে তারা তো জিজ্ঞেস করে নিছি, তারা জিজ্ঞেস করলেও হবে না, সে অনুমতি দিলেও হবে না, কারণ সে তো নাবালেক। আপনি তার জমি রেজিস্ট্রি করতে চান না, সব রেজিস্ট্রারে বলেন না যেহেতু খুব চালাক, না এখন রেজিস্ট্রি হবে না, সে এখন রেজিস্ট্রি দিতে পারবে না, সে অপ্রাপ্ত বয়স্ক।
হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এক মাদ্রাসায় গেছিলেন। একজনকে বললেন যে এই কিতাব আছে, লাইব্রেরিতে অনেক কিতাব থাকে। একজনে বললো যে লাইব্রেরির ঘাটাঘাটি একটা ক্লাস থেকে নিয়ে আসে, ক্লাস থেকে একটা কিতাব নিয়ে আসে। আমরা তো এরকমই করি। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন কোন ক্লাস থেকে আনছে? ধরেন এই যে ষষ্ঠ শ্রেণী বা পঞ্চম শ্রেণী ছোট্ট বাচ্চাদের থেকে আনছে। বলছে তো ও বাচ্চাদের থেকে কেমনে আনলে? ও তো না বলে কেন, ও তো দিয়ে দিছে। আমি বলছি আর দিছে, ও তো স্বেচ্ছায় দিছে। তুমি মাসালা ভুলে গেছো, ওদের তো ইচ্ছা অনিচ্ছা এটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কারণ ও তো গুনাহ করলেও লেখা হয় না, ও তো গুনাহ করলেও লেখা হয় না। আপনার ছোট ভাইয়ের টাকা, আপনার টাকা, বাপের টাকা তো দুইজনের টাকা, আপনারও আছে, আপনার ছোট ভাইয়েরও আছে। আপনি খরচ করলেন, অথচ এই টাকার মালিক আপনি যদি 50,000-এর মালিক হন, আপনার ছোট ভাইও 50,000 টাকার মালিক। তো তার টাকাটা যে খরচ করলেন এটা জুলুম করলেন। তার টাকা খরচ করা আপনার জন্য জায়েজ হয়নি। বোনদের টাকা খরচ করা জায়েজ হয়নি, আপনি আপনারটা খরচ করেন। বোনদের হক দিয়ে দিতে হবে। নিজের ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করি না আমরা অনেক সময়, ছেলেদেরকে সব দিয়ে দিই। ও সেই মেয়ে ছোটবেলায় মানে ও জন্মের পরে কত খুশি ছিলাম আমি, ও মানে আমার কত মায়ার স্নেহের মেয়ে। মা বলি বলি তার সাথে কথা বলছি, বিয়ে হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, তার ঘর সংসার হয়ে গেছে, এখন জায়গা জমি দেওয়ার সময় আমি তারা খুব ঠকাচ্ছি। কত বড় জুলুম করতেছি আমি। জায়গা জমিতে হাত দেওয়ার দরকারটা কি আমার? আমার আল্লাহ যে ভাগ করছে, আমি কি এতে সন্তুষ্ট না? ভাগ তো আল্লাহ করে গেছে, যেভাবে আছে এভাবে থাকুক। সন্দেহ হইলো আমার তো খালি মেয়ে, ছেলে নাই। ও আমার ভাতিজারা যে পাওয়া যাবে, আমার ভাইরা যে পাওয়া যাবে, সমস্যা তো ওখানে। আমার খুব ভয় লাগে। বিবিএ বলতেছে যে আপনার ভাইরা পাবে, এরা তো দেখেন না কিরকম জ্বালান জ্বালায় আমাদের। কিন্তু কি করি, হয়তো আমার নামে দিয়ে দেন, দিছেন বিবির নাম। তো বিবি মারা গেলে কি ভাবে? ছেলে তো নাই আপনার, বিবির ভাইরা ভাবে। একজনে বলছিল যে বাইর ভাই না হইয়া বাবির ভাই হলে ভালো হইতো, কারণ আদর বেশি শালার জন্য। তা আমি তো ভাইয়ের ভাই, আমাকে দেখতে পারে না, কিন্তু শালারে খুব পছন্দ করে। তো ভাইয়ের ভাই না হইয়া ভাবির ভাই হইলে ভালো হইতো। তো বিবি বুদ্ধি দিছে যে আমার নামে দিয়ে দেন। তো বিবি মারা গেলে পাইবে বিবির ভাইয়েরা, আর আপনার বোকার মতো দিয়ে দিছেন, তাহলে দরকার নেই। আমার ভাইয়েরা শেষ সময় আমার খুব যত্ন নিবে, কারণ ভাইদের আশা যে ভাই মারা গেলে জায়গা জমি কিছু আমরাও পাব, খুব যত্ন করবে। আমার মেয়েদের ভাইয়েরা খবর নিবে যে আমার ভাই ভাতিজি রাখি গেছে, এদের বাড়িতে যাবে, ওদের বাড়িতে ফল ফাটাবে, মাঝে মধ্যে ওদেরকে দাওয়াত দিয়ে আনবে, কারণ দেখছে যে ভাই তো জুলুম করে নাই, আত্মীয়তার বন্ধন ঠিক থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা ইনসাফ করতে বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কোনোভাবেই তো জুলুম করেননি, কিন্তু এরপরও মৃত্যুর আগে মিম্বরে বসেই বলতেছেন, শেষ সময় ইন্তেকালের 3 দিন আগে মিম্বরে আসছেন, মাথার মধ্যে কাপড় পেঁচানো, প্রচণ্ড মাথা ব্যথা, এসে বসছেন আর বলতেছেন আইয়ুমা রাজুলিন যালামতুহু যারাবতুহু আও শাতামতুহু ফালিয়াকতাসা মিন্নি, যদি আমি কোনোদিন কাউকে ঠকিয়ে থাকি, জুলুম করে থাকি, যদি কাউকে মেরে থাকি, যদি কাউকে কোনো গালি দিয়ে থাকি, কারোর মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে কিয়ামতের আগে আগে, কারণ মৌত তো কিয়ামত, মৌত হইলে তো কিয়ামত শুরু, মৃত্যুর আগে আগে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। কারণ হাসর ময়দানে আমি এই জুলুমের বিনিময় দিতে পারবো না, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম খুব কাঁদতে শুরু করছেন, যে রাসূল মনে হয় বিদেয় হয়ে যেতেছেন, শেষ সময় আসি বলতেছেন আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আমি তো কারো কাছ থেকে মাফও চেয়ে নেই, বোনদেরকে ডাকিনি, ভাইদেরকে ডাকিনি, পাড়া প্রতিবেশীকে ডাকিনি, ভাবতেছি যে কী হয়েছে, পারতো না আমার কাছ থেকে নিতে। কিন্তু কিয়ামতের ময়দানে এটার হিসাব কি দেওয়া লাগবে না লাগবে না?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মনের মধ্যে খুব ভয় কাজ করতেছে, কে জানি জুলুম হয় নাকি। কারণ এসব বিশাল রাষ্ট্র, অর্ধ দুনিয়া ওইদিকে আফ্রিকার সীমানায়, ওইদিকে চীন পর্যন্ত সব ওনার ইসলামী রাষ্ট্রের আওতায়। ওনার মধ্যে পরেশানি কাজ করে, কে জানি কারোর উপরে কোনো জুলুম হয়ে যায় নাকি। এই জন্য রাতে হেঁটে হেঁটে খোঁজখবর রাখতেন যে দেখি কেউ কোনোভাবেই নির্যাতিত মাজলুম আছে কিনা। মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হয় মিশর বিজয়ী, মিশর জয় করছেন উনি। তো ওনার ছেলে আর একজন মিশরি লোকের ছেলে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। পোলাপাইন যেরকম দৌড়াদৌড়ি করে, এখানে মানে উপরের লেভেলের লোকদের সন্তানও থাকে, অনেক সময় সাধারণ মানুষের সন্তানও থাকে, বাচ্চারা খেলে। খেলতে গিয়ে ওই মিশরীয় ছেলেটা দৌড়ে ফার্স্ট হয়ে গেছে। আমাদের লক্ষ্মীপুরে ধরেন বিজয় দিবসে 16 ডিসেম্বরে ফুটবল খেলা হয়, এখানে প্রশাসনের ঊর্ধ্বতন যারা ওনারা তো খেলে, এটা একটা প্রীতি ফুটবল, এটা একটা বিজয় দিবসের উল্লাস। রশি টানাটানি হয়, তো রশি টানে কার গায়ে শক্তি বেশি এটা নয়। যদি একদিকে ডিসি সাহেব থাকে আর একদিকে এসপি সাহেব থাকে, জিততে হবে ডিসি সাহেবকে, যেহেতু উনি একটু উপরে, বুঝেন না কথা। যিনি সম্মানী ওনাকে জিতাইতে হবে, এটা নিয়ম। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার তো ওই প্রশাসনিক চিন্তা ভাবনা। আমি বললাম গভর্নরের ছিল, আর এই ফোলায় ফার্স্ট হয়ে আছে আমার উপরে, এক থাপ্পড় লাগাইছে, চড় লাগাই দিছে। বেটা ফাজিল, ফার্স্ট ফারস দৌড়তে ফারস, আর কিন্তু আমার আগে যাবি কেন, আমি গভর্নরের ছেলে, আমারে ফেল করাই দিছ। ওই ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, যে বলে আব্বু গভর্নরের ছেলে আমারে থাপ্পড় দিছে, কি জন্য, আমি ফার্স্ট হয়েছি গেছে। ওই লোক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলে নাই, মদিনা শরীফ চলে আসছে ছেলেকে নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, কোনো দোষ ছিল না আমার ছেলেটার, দোষ হইল দৌড়ে ফার্স্ট হইল কা, এইটাই দোষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আসকে খবর দিলেন, তোমার বাচ্চাটা নিয়ে একটু মদিনা শরীফ আস। বুঝতেও দেননি যে কী ঘটনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ চলে আসছেন, বাচ্চাও সাথে আছে। তো আসার পরে বললেন যে এরকম ঘটনা ঘটছে, বাচ্চাও স্বীকার করছে যে হ্যাঁ আমি ওরা থাপ্পড় দিছি। এই ছেলেটারে বলতেছে, যাও ওর একটা থাপ্পড় লাগাই দাও। ওই সাধারণ মিশরি লোকের ছেলেরে বলতেছে, ওর একটা থাপ্পড় লাগাই দাও। বিচার সাথে সাথে কেসাস, মানে একবারে যা ঘটছে সেরকম প্রতিশোধ। আর বলতেছে, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, তোমার মানুষকে কবে থেকে আবার গোলাম বানিয়েছো? ও তো মায়ের পেট থেকে স্বাধীন হয়ে আসছে, তুমি যেরকম স্বাধীন ও তো স্বাধীন। তুমি ওকে গোলাম ভাবছো নাকি, যে তোমার আগে দাঁড়িয়ে পারবে না, দৌড়তে পারবে না, ফার্স্ট হইতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লোহার যে পোশাক, লৌহবর্ণ, এটা আমাদের এদিকে এই আমরা দেখিনি। আমাদের পুলিশ ভাইদের গায়ে যেটা থাকে, এটা এখানে মানে একটা লেখা থাকে না পুলিশ, ভিতরে একটা স্টিলের পাত থাকে যাতে আঘাত আসলে এখানে বুকে না লাগে। কিন্তু দেরাটা এরকম না। আপনি যদি দেরা দেখতে চান তো ঢাকা লালবাগের কেল্লা আছে না, লালবাগ আছে যে লালবাগের কেল্লার ভিতরে ওখানে পরি বিবির মাজার আছে। মাজারের সাথেই মুঘল আমলের সৈন্যদের একটা মূর্তি দাঁড় করানো আছে। ওখানে তলোয়ার কীভাবে রাখে, তীর কীভাবে রাখে, লোহার পোশাকটা কীভাবে পরে, পুরা সাজানো একটা সৈনিকের মূর্তি আছে। ওখানে যাইয়া দেখছি দেরাটা কীরকম, পুরা লোহা, এই সেটাও লোহা, পিছনও লোহা, মানে কিন্তু মনে হয় নাশ দিয়ে লাগাই দেয়। এটা যুদ্ধের সময় কোনো গুলি কোনো কিছু এখানে আর আঘাত লাগবে না। ওই পোশাকটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পাচ্ছেন না। রাস্তায় দেখতেছেন এক ইহুদি ওটা গায়ে দিয়ে হাঁটতেছে, ধরে বললেন যে এটা তো আমার, আর ইহুদি বলতেছে এটা তো আমার, দুজনে বলে আমার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিচারক ছিলেন। এই বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়োগপ্রাপ্ত।
এই বিচারক ৭৫ বৎসর বিচারকের দায়িত্ব পালন করছেন। ওনার হায়াত পেয়েছেন ১২০ বছর। কাজী সোরাই রহমতুল্লাহ আলাইহি তাবেঈ, উনি সাহাবী নন, কিন্তু এত গ্রহণযোগ্য মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে শুরু করে ৭৫ বৎসর এক নাগাড়ে বিচারকের দায়িত্ব পালন করছেন। ওনার কাছে নিয়ে গেছেন ইহুদিরে, বলতেছে কাজী সাহেব আমার পোশাক তার গায়ে। এইবার বিবাদীকে জিজ্ঞাসা করছে কিও, তো বিবাদী বলতেছে কাজী সাহেব এটা আমার দখলে, আমার এটা তো আমার গায়ে, আমার দখলে। এখন যদি ওনার হয় তো উনি প্রমাণ দেখ, আমারটা তো প্রমাণ লাগে না, কারণ আমার দখলে আছে, আমার গায়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ আনতে গেলেন, নিজের ছেলেকে নিয়ে আসছেন, আর ওনার একজন আজাদকৃত গোলাম, একটা আগে গোলাম ছিল, উনি এটাকে স্বাধীন করে দিয়েছেন, নাম হলো কম্বর, ২ নাক্তাওয়ালা কাফ নুন বা রা, কম্বর। দুজনকে নিয়ে আসছেন, এনে বলতেছেন কাজী সাহেব এই দুজন আমার সাক্ষী। তো কাজী সোরাই বলতেছে ছেলের সাক্ষ্য বাপের জন্য গ্রহণযোগ্য নয়, আর কম্বর সে যেহেতু গোলাম হইতো যদি তাইলে গ্রহণযোগ্য হতো না, এখন তো সে স্বাধীন, তারটা গ্রহণ করতে পারি আমি। তাইলে আপনার তো সাক্ষী একজন, 2 সাক্ষী না হইলে তো আমি রায় আপনার পক্ষে দিতে পারি না। তো বলতেছে ইহুদিকে বলতেছে যাও এটা তোমার। অবশ্য ইহুদিও জানে এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তো নিজের পোশাক নিজে চিনছে নেই, উনি আমিরুল মুমিনিন। ইচ্ছা করলেই তো বলতে পারতেন যে তোমার আজ থেকে চাকরি নট, তোমাকে দেশ থেকে বাগাইয়া দিব, এই দেশেও আর জায়গা নাই। কিন্তু উনিও মেনে নিছেন, কাজের বিচার মেনে নিছেন। আর ইহুদি পোশাক নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে ভাবতেছে যে ইসলাম এরকম যে উনি সাক্ষীর অভাবে রায় পাননি, কিন্তু আসলে তো এই পোশাকটা ওনার, আবার উনি আমিরুল মুমিনিন, এই কাজী ওনার নিয়োগপ্রাপ্ত কাজী, আর উনি মেনে নিচ্ছেন তার রায়, এটি ইসলাম। আবার ফিরে দাঁড়াইছেন, ফিরে বলতেছেন আমিরুল মুমিনিন পোশাকটা আপনার, এই পোশাক আপনার, ধরেন আপনি নিয়ে যান, আর আমি মুসলমান হয়ে গেলাম। ইনসাফ দেখে মুসলমান হয়ে গেল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না, একবার যখন কাজী সাহেব তোমাকে দিয়েই দিছে, আমিও দিয়ে দিছি, যাও। তো তুমি এটা দিয়ে করবে কি? শুধু পোশাক পরে লাভ হবে কি? পোশাক পরে ঘরে নাচবে নাকি? তোমার তো জেহাদে যেতে হবে, তোমার তো ঘোড়া নাই, ধরো তোমাকে একটা ঘোড়া দিয়ে দিলাম, অতিরিক্ত ঘোড়া দিয়ে দিস। আর এই ইহুদি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হইয়া সিফফিনের যুদ্ধে শহীদ হয়ে গেছে, মুসলমান হইয়া শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে। কাজী সাহেব ইহুদি চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমিরুল মুমিনিন রায় কি আপনি অসন্তুষ্ট নাকি? বিচারে খুশি হইতে পারেন না মনে হয়? কয় যে না, বিচার তো ঠিকই আছে, সাক্ষী ছাড়া আপনি রায় তো দিতে পারেন না, ঠিকই আছে। তাহলে আপনার চেহারা একটু মলিন দেখছি কেন? রায়ের সময় দেখছি যে আপনার চেহারা একটু মলিন। কয় না, মলিন হওয়ার আরেক কারণ আছে। কি কারণ? কয় যে ইহুদিকে আপনি ডাকছেন নাম ধরি, এই এদিকে আসো, চলির মধ্যে কলির মধ্যে এদিকে আসো, বা তুমি বলো। আর আমাকে বলার সময় বলছেন আমিরুল মুমিনিন, আপনি বলেন। যখন কাঠ গড়ায় আসছি, আপনার কোর্টে আসছি, তখন আমি আমিরুল মুমিনিন হিসাবে আসিনি, আমি বাদী আর ও বিবাদী। যদি ওকে নাম ধরে ডাকেন তো আমাকেও নাম ধরে ডাকতেন। আপনি ওখানে কেন আমাকে আমিরুল মুমিনিন বলছেন? এই জন্য আমার মনে কষ্ট আসছে। ইনসাফ কাকে বল? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলতেছেন ইনসাফ করো, নিজের ঘরের মধ্যে, সন্তানদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, পাড়া প্রতিবেশীর সাথে। কোনোভাবেই কেউ যেন আমার দ্বারা জুলুমের শিকার না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর পক্ষে রায় দেই, আর বাস্তবে যদি মাল তার না হয়, আমি রায় দিয়ে দিছি, আমার রায়ের কারণেও তার জন্য মাল হালাল হবে না। লাআল্লা আহাদাকুম ইয়াকুনু আলহানা বিকাউলি, কারণ হইতে পারে কেউ কেউ মিথ্যারে এত সাজাইয়া বলতে পারে, হাকিম বুঝে যে এটাই ঠিক, আর ওই লোক সত্য কথাটাও গোছাইয়া বলতে পারে না।
এই জন্য হাকিম তার কথায় তাকে বিশ্বাস করি, অথবা কাগজপত্রে তার। আর এখন তো আমাদের দেশে হইল কি রিপোর্ট, মানে থানা থেকে যে রিপোর্টটা আসে কি বলে এটারে, হ্যাঁ, চার্জশিট যেমনি আসছে, আপনার চার্জশিট টাকা টুকা দিয়ে যদি বেশ কম করে দেন, তো হাকিম সব বলবো যে চার্জশিটে পুলিশ রিপোর্ট যা দিছে সুরথাল যেরকম একটা লাশের ময়না তদন্ত করি যা রিপোর্ট দিছে, আমি তো রিপোর্টের আলোকে এই বিচার দিচ্ছি, রায় দিতেছি। উনি তো আর জান। রাসূল বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিই, যেমন জমি আপনার দাদাই বিক্রি করে গেছে এক লোকের কাছে, কিন্তু আপনার দাদা রেস্ট্রি দিয়ে দিতে পারে নাই, মারা গেছে। ওই বেচারার দাদা কিনছে আপনার দাদার কাছ থেকে, ও খেয়ে আসতেছে এতদিন, ও লোকের দাদা খেয়ে গেছে, বাবা খেয়ে গেছে, এখন ছেলে খাচ্ছে, আর আপনিও জানেন যে আপনার দাদা আসলে বিক্রি করে গেছে, কিন্তু ওদের তো কাগজপত্র নাই, কারণ আপনার দাদা তো রেস্ট্রি দেয় নাই। এখন কাগজপত্র ঘাটাঘুটা করে আপনি দেখতেছেন জমি রেকর্ড আপনার দাদার নামে, এরপর দাদার পরে আপনার বাবা, বাবার পরে এখন আপনি। এখন আপনি কোর্টে মামলা দিলে তো জমি আপনি পেয়ে যাচ্ছেন, ওরে উচ্ছেদ করে দিয়েছেন, কিন্তু আপনিও জানেন জমিটা আসলে আমার দাদা বিক্রি করে গেছে। তাহলে আপনি তো জানতেছেন, এই কোর্টের রায় পেয়ে আপনি ভাবতেছেন যে এটা আমার জন্য হালাল হবে না কেন, কোর্টের রায় দিয়েছে আমার পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রায় দিই, তুমি কোর্টের অমুক বিচারক তো দূরের কথা, আমি যদি রায় দিই, আমার রায়ের কারণেও হালাল হবে না যদি বাস্তবে তার না হয়। এই জন্য রাসূল বলেন, ইস্তাফতি কালবাক, তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে আসলে কি আমার নেই। আসলে যদি আমার না হয়, আমি আমার লক্ষ্মীপুরে একজন হাজী সাহেব, উনি মারা যাওয়ার পরে ওনার জানাজায় গেছি, কারণ উনি আমার সাথে বা ওনার সাথে আমি হজে ছিলাম, এই জন্য আরাফাতি ভাই একই সাথে ছিলাম, তো জানাজায় গেছি। জানাজা যাওয়ার পরে এলাকার লোক বলতেছে, হুজুর ওনার হজ কবুল হয়েছে। আমি বললাম কীভাবে? উনি হজ থেকে এসে বাইরের আশপাশের লোকদেরকে ডাকছে, ডাকি বলতেছে, রে আমার জমির ভিতরে তোকে 2 গড়া আছে, এইটা মামলায় টামলায় আমি পাই গেছি, বা কেমনে কেমনে আমার ভিতরে ঢুকে গেছে, ধর তোকে 2 গড়া তোরা খুলে লইছিস, তো যার যেটা পাওনা সব দিয়ে দিছে, মানে হজে তওবা করি আসছে যে আল্লাহ সব গুনাহ থেকে আমি মুক্ত থাকব, ঠিক ওইটাই করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা গুনাহ এরকম, সব গুনাহের তো কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, শিরক ছাড়া অন্যান্য গুনাহ ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন, কিন্তু বান্দার হক মাফ করবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা গুনাহ এরকম, আখিরাতে তো শাস্তি দিবে নাই, দুনিয়াতেও আল্লাহ তাআলা নগদ শাস্তি দিয়ে দেন। 2টা গুনাহ এরকম, কি কি? একটা হইল জুলুম করা, জালিম দুনিয়াতে রক্ষা পাবে না। এই জন্য মাজলুম যখন বদদোয়া করে, তো আল্লাহ তাআলা বলেন, তোর দোয়া আমার কাছে পৌঁছে গেছে। একবার ফিলিস্তিনিরা কোন জায়গায় একটা বাচ্চাকে মারি ফেলতেছে, তো বাচ্চাই বলতেছিল যে আমি আমার আল্লাহর কাছে যাই বলে দিব, সিরিয়ায়। আর শেষ সিরিয়ার উপরে যে বিপদ আসছে সব শেষই হয়ে গেছে, তো তখন এই কথাটা আসছে যে বাচ্চা আল্লাহর কাছে যা ঠিকই নালিশ করছে, তার নালিশের সেই মাজলুমের আর্তনাদে জালেমের এই বিপদ চলে আসছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 2টা গুনাহ এরকম, আপনি যদি কাউকে ঠগান, আমাদের একবারে লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় বলে যে আমারে ঠগাইয়া যাবি কই, আল্লাহ রয়েছে পথে বই, আপনি বাঁচতে পারবেন না। আপনি ভাইকে ঠগান, বোনকে ঠগান, মেয়েকে ঠগান, বিবি ঠগান, যাকে ঠগান, আপনি ঠগাইয়া বাঁচতে পারবেন না। আপনার জন্য আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তির ব্যবস্থা করে রাখছে। আরেকটা হইল কাতিয়াতুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার, ভাই বোনদের সঙ্গে দুর্ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার, বলে যে দুর্ব্যবহার যে করে দুনিয়াতেও সে বিপদে পড়বে, আখিরাতে তো ফুলসিরাতের একবারে এই প্রান্তে আপনি পার হয়ে তো জান্নাতে যেতে চান। ফুলসিরাত হলো দোজখের উপর দিয়ে যে পোল, এটার নামে ফুলসিরাত, বিশাল এক ব্রিজ। এই ব্রিজ চৌড়া 300 ফিট রাস্তার মতো, চুলের মতো চিকন, তাহলে পার হইবেন কেমন? এটা আল্লাহ পার না করলে পার হওয়ার কোনো উপায় নেই। আর ওখানেই আত্মীয়তার সম্পর্ক ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবে, বলবে যে আল্লাহ আমি চিনি, কে আমার সাথে সম্পর্ক ঠিক রাখছে ওরও চিনি, আর সম্পর্ক ঠিক রাখে নাই কে তারাও চিনি, বলবে আল্লাহ এতে ঠিক রাখে নাই, এইটারে বাস এখান থেকে দোজখে ফেলে দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন,
আখিরাতে শাস্তি তো আছেই, দুনিয়াতে সব বিপদে পড়ে যাবে। দেখা যাবে যে নানান অসুবিধা, এক সময় এত অসহায়, সবাইরে ঠকাইছে, তো এখন আর তার খবর কেউ রাখে না। এই জন্য ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ তাআলা বলেন ইনসাফ তো করবেই। রিকশার ভাড়া 20 টাকা ভাড়া, 20 টাকা তো দিবে নেই, আল্লাহ তাআলা বলেন ফাইলে আরও 5 টাকা বাড়াই দাও। কিন্তু রিক্সাওয়ালারে নামতে পকেটে আসলে জানে যে পকেটে টাকা নাই, কিন্তু আতায়া উতাইয়া শেষকের টাকা তো লইয়া বাইরেতে মনে নাই, তো তুই পরে নিস। আমি দেখি যে একজন রিক্সাওয়ালা এক বাসার সামনে দাঁড়ায় রয়েছে খালি। তা আমি বললাম বাজারে যাবেননি? কয় যে এই বাসার একজন প্যাসেঞ্জার অনেক আগে আসছে, অনেকক্ষণ হয়েছে, এ বলছে যে এখানে অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসতেছি। আসে না, অনেকক্ষণ হয়েছে। তো আমি বললাম যে এক কাজ করেন, আমারে বাজারের থেকে ঘুরে নিয়ে আসেন, আসি আবার এখানে দাঁড়াবো। আর তো পরে বাজারে নিয়ে গেছে, নিয়ে যায় হুজুর মারা তো দেয় না, ডিম লেছে 300 টাকার এই দোকান থেকে। তো আরে ডিমের দোকানের থামি কেছে ভাই 300 টাকা আমি দিছি নি, আপনার দোকানদারকে দিছে। রিক্সাওয়ালার থেকে টাকা নিয়ে ডিমের টাকা দিছে, ওই যাত্রী প্যাসেঞ্জারে দেয় নাই। তাহলে রিক্সার ভাড়াও রয়েছে, আরও অতিরিক্ত টাকাও নিছে। তা আমি ঘুরিয়ে আসি বাসার সামনে দাঁড়াইয়া দারোয়ান আছে, বললাম যে এই বাসায় এরকম চেহারার একজন মানুষ, এ লোকের ভাড়া চিনছি আমি ওর ডাকে নিয়ে আসেন। ডাকে নিয়ে আসার সাথে আমি ওর ভাড়া দেন না কেন, মানে আমার দেখি ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি যাইয়া ভাড়াটা দিয়ে দিস। হুজুর আমনে না থাকলে দিত না, নামতোই না। আবার হয়তো বলতো যে পরে নিস, আজকে নাই কাল জানিস। এরকম লোক আমাদের সমাজে আসেনি না নাই? আল্লাহ বরং পাইলে আল্লাহ বলেন ওয়াল ইহসান, ইনসাফ যেটা সেটা তো দিবেই। তুমি পাইলে একটু সদ্ব্যবহার করো, পাইলে 5 টাকা বাড়াই দাও, কোনোখানে গেলে চা খাইতে বসলে তারও একটু খাওয়াইয়া দাও। ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ তাআলা বলেন যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, জুলুম করো না, অশ্লীল কাজ করো না, গুনার কাজ করো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন ইনসাফের সাথে চলার তৌফিক দান করো। আর আল্লাহ তাআলার কাছে কোনো কারোর ক্ষতি করে থাকলে দুনিয়া থাকতে মাপ নিয়ে আনিব, তার কাছে গিয়ে তার টাকা দিয়ে দিব। যদি পুরা দিতে না পারে, যতটুকু পারে দিব, বাকিটা তার পায়ে ধরে হলেও মাপ চাইব। কিন্তু আখিরাত এমন একটা ময়দান, সেখানে কেউ কাউকে মাফ করবে না, কারণ ওখানে অভাব অনেক বেশি, আর অভাবের সময় মাফ করে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসাফের সাথে চলার তৌফিক দান করুন। সুন্নত যারা পড়েননি সুন্নত পড়ে নেন।